আপনাকে আমি চোর আর ডাকাত বলতেছি না, আপনার শেয়ারই করছে, আপনার শেয়ারকেই দিছি। আমার টাকা দিয়ে আপনার বেতন চলে, বোনাস চলে, আপনার পরিবার চলে, আর আমরা রাস্তায় রাস্তায় থাকবো। স্কিম অনুযায়ী ওদের সাথে ব্যবহার করতেছেন না, টাকা দিচ্ছেন না এবং খারাপ ব্যবহার করতেছেন, এটাই হচ্ছে আপনার মূল। ওদের মনে হয় টাকা দিচ্ছেন না। আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় সংসদ, আমাদের রানু ম্যাডাম আমাদের এই হেয়ার কাটের বিষয়ে কথা তুলেছেন। আমরা 345 জনকে স্মারকলিপি দিয়েছি মহান সংসদে। একজন আমাদের রানু ম্যাডাম আমাদের কষ্টের কথা বুঝে 5টা সম্মিলিত ইসলামিক ব্যাংকের দায়িত্ব নিয়ে উনি কথা বলেছে। জাতীয় সংসদে অর্থমন্ত্রী বলেছে উনি নিজেও কষ্টে আছে, বারবার মানুষ মারা যাচ্ছে, হসপিটালে বিল দিতে পারছে না, বিভিন্ন যাবতীয় অসুবিধায় মানুষ আছে। উনি হেয়ার কাট বাতিলের ঘোষণা দিয়ে দিয়েছে, কিন্তু যখনই আমরা ব্যাংকে যাচ্ছি আমাদেরকে বলছে প্রজ্ঞাপন নেই। এখন আপনাদের দায়িত্ব আমাদের হয়ে বলা প্রজ্ঞাপনটা চাই। যেহেতু নতুন এমডি বসেছে, আমরা নতুন এমডির কাছে অনেক প্রত্যাশা রাখি। নতুন এমডি সাহেব ওনার দক্ষতার মাধ্যমে এই যে তারুণ্য সংকট এই ব্যাংকগুলোতে বিদ্যমান আছে সেগুলো যেন কাটিয়ে তুলতে পারে। তার জন্য দরকার হলো মুনাফার হার ঠিক করা, যেন নতুন ক্লায়েন্ট আসে, যেন পুরোনো ক্লায়েন্টরা টাকাগুলো জমা রাখে। এটার জন্য দরকার আপনার করা। আমি মিডিয়া কর্মী ভাইদের বন্ধুদের মাধ্যমে জানাতে চাই, আমার এফডিআর এমকিডিআর এই এসএমই আপনার ব্রাঞ্চ রাখছি, আপনাকে দিছি। আপনাকে দেওয়ার পর আপনি লোন দিয়েছেন, ওইখান থেকে কমিশন খাইছেন, ওইখান থেকে কারপ্টেন্ট করছেন, দুর্নীতিবাজ করছেন, হ্যাঁ সবকিছু আপনি করছেন। সব পদে আপনি চেয়ারম্যান থাকবেন, আমার টাকা দিয়ে আপনার বেতন চলে, বোনাস চলে, আপনার পরিবার চলে, আর আমরা রাস্তায় রাস্তায় থাকবো। এই ব্যাপারে আপনি কি ভূমিকা রাখছেন? বলেন। বলেন। আপনি যে বললেন আপনি দুর্নীতি করে পকেটে টাকা নিয়ে, আরে বলি, আপনি আমার 100 টাকা থেকে 90 টাকা দিয়ে দিচ্ছেন, ওই ঋণ আপনি রিকভারি করতে পারতেছেন না, তার বলা আমাদের উপর চাপাবেন। এটা কোন দেশের আইন? এটা সাউথ আফ্রিকা দেশের আইন। কাকে দিছেন? এই আইন কার টাকা কাকে দিছেন? কার টাকা কাকে দিচ্ছেন? কি বলা আছে? ওদের থেকে মাত্র টাকা দিতে পারবেন। আমাদের আপনি ফাইল প্রসেস করছেন, এখান থেকে জোনাল পাঠাইছেন, জোনাল থেকে আপনি হেড অফিসে পাঠাইছেন, ওদের লোন পাস করেছে। আপনাকে আমি চোর আর ডাকাত বলতেছি না, আপনার শেয়ারই করছে, আপনার শেয়ারকেই দিছি। আমার শেয়ারকে দিয়েছেন, আমি এখানে ছিলাম না। আমি একই কথা, আমরা আপনারা যদি কথা বলতে না দেন আমরা তো মিডিয়ার সাথে কথা বলতে পারতেছি না। এই ভাই, এখন আমাদের সালাউদ্দিন সাহেব মাননীয় ম্যানেজার এই ইউনিয়ন ব্যাংকের, উনি বক্তব্য দিবেন মিডিয়ার কাছে, আমাদের কাছে। বলেন। আপনি যে বললেন আমি আমানতকারীর সাথে খারাপ ব্যবহার করছি, এরকম একটা ক্লায়েন্ট যদি আমাকে উনি বলতেছে আমাদের আমি তো আছি, আমার খারাপ ব্যবহার বলতে কিরকম বলেন? লেনদেনের মধ্যে আমার মতো বড় মজলুমার আছে আপনার এখানে? আমার 1,65,70,00,000 টাকা এখানে। শুনেন, আমাকে আমার হেড অফিস মাত্র উইকলি 1 লাখ টাকা দিচ্ছে। ঠিক আছে, এর মধ্যে আমার লাইটিং খরচ থেকে আমাদের যাবতীয় খরচ ব্রাঞ্চের সবগুলো এখান থেকে বহন করতে হচ্ছে। বাকি টাকাগুলো আমি আমাদের যারা আমানতকারী আছে তাদেরকে সমানভাবে, যেমন ওনার 1,65,00,000 টাকা আছে, তো ওনার প্রফিটটা স্বাভাবিক বেশি। ওনাকে যদি আমি 15,000 টাকা দিতে পারি, আরেকজনকে দিতে পারবো 5,000 টাকা। এর সাথে যাদের কম আছে তাদেরকে 2,000 টাকা। এভাবে আমি টাকাগুলো দিচ্ছি। এখন আমাকে যদি না দেয়, আমি কোথেকে দিচ্ছি? আপনাদেরকে যেহেতু টাকা দিচ্ছে না, হ্যাঁ, যেভাবে টাকাটা ডিমান্ড আছে সেভাবে আসছে না, আপনাদের তো উচিত ছিল হেয়ার কাট নিয়ে বাতিলের, যেটা এটা আমাদের সাথে আরো আগে থেকে আপনাদের সহযোগিতা করা দরকার ছিল। আমি কি সহযোগিতা করিনি? না স্যার বলছি, এখন যেহেতু হেয়ার কাট বাতিল হয়ে গেছে, 8ই আগস্ট মাননীয় অর্থমন্ত্রী বলেছে হেয়ার কাট বাতিল হয়ে গেছে, আপনাদের কাছে আসলে আপনারা বলেন প্রজ্ঞাপন নিয়ে আসেন, সংসদ থেকে টাকা দেন, এগুলো তো ভালো না ভাইয়া। আমরা এরকম কাউকে বলি নাই প্রজ্ঞাপন নিয়ে আসেন, কারণ প্রজ্ঞাপনটা আমাদের হেড অফিস থেকে আমরা অটোমেটিক আমাদেরকে দিয়ে দিই যদি হয়।